আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আজকের এই পর্বের মাধ্যমে সেই মহান সময়ের দিকে ফিরে যাই যখন পৃথিবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এক দেশে ছিল একটি প্রাচীন মরুভূমি, যে দেশের নাম হলো মক্কা। মক্কা ছিল পবিত্র কাবা ঘরের ঠিকানা, যেটি অনেক আগে মহান নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করেছিলেন। কাবা ছিল তাওহীদের প্রতীক, যেখানে আরবের মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় আল্লাহর একত্ববাদ ভুলে গিয়েছিল এবং তারা নানা প্রকার মূর্তি ও ভ্রান্ত বিশ্বাসে নিমগ্ন হয়ে পড়েছিল। কাবার পবিত্রতা হারিয়ে গিয়েছিল। চারপাশে স্থাপন করা হয়েছিল অসংখ্য মূর্তি। মানুষ তাদের প্রার্থনা, ভক্তি এবং বিশ্বাস নিবেদন করত ওই পাথরের মূর্তির কাছে। এই সময়ের আরব সমাজ ছিল অন্ধকারে নিমজ্জিত। অশিক্ষা, কুসংস্কার এবং বর্বরতা তাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। দাসত্ব ছিল প্রচলিত, যেখানে মানুষ অন্য মানুষকে কৃতদাস বানিয়ে রাখত। নবজাতক মেয়ে সন্তানকে জীবিত খবর দেওয়া ছিল এক নৃশংস প্রথা। মক্কার বণিকেরা ছিল অত্যন্ত গর্বিত, কঠোর এবং তাদের মধ্যে মানবিকতার অভাব ছিল অনেক। কিন্তু এই অন্ধকার যুগে একটি আশার আলো অপেক্ষা করছিল। আল্লাহ তাআলা এই জাতির জন্য প্রস্তুত করছিলেন একটি মহামানব, যিনি আলোর পথ দেখাবেন। মক্কার মানুষ যখন বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল, তখন আল্লাহর নির্দেশে বিশেষ একটি ঘটনা ঘটতে শুরু করছিল, যা তাদের মধ্যে পরিবর্তনের বীজ বুনেছিল। মক্কার মধ্যে ছিল একজন সম্মানিত ব্যক্তি, যিনি ছিলেন কুরাইশ গোত্রের প্রধান। তার নাম ছিল আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন দয়ালু, ধার্মিক এবং পুরো মক্কার মানুষের কাছে শ্রদ্ধেয়। আব্দুল মুত্তালিবের এক পুত্র ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিলেন যুবক। তার জীবনে সততা, শুদ্ধতা এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ছিল। তিনি ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী। আরবের মানুষ তার সততা এবং ধর্মভীরুতার জন্য তাকে ভালোবাসত। একদিন আব্দুল্লাহ বিবাহ করলেন আমিনা নামের এক মহিয়সী নারীকে। আমিনা ছিলেন খুবই মৃদুভাষী, বিনয়ী এবং ঈমানদার। তিনি তার সৌন্দর্য ও আভিজাত্যের জন্য সবার কাছে পরিচিত ছিলেন। বিবাহের পর আব্দুল্লাহ এবং আমিনা সুখে শান্তিতে দিন কাটাচ্ছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। আব্দুল্লাহ এক ব্যবসায়ী যাত্রায় সিরিয়ায় গিয়েছিলেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। আমিনা তখন গর্ভবতী ছিলেন। একাকী অবস্থায় তিনি তার অনাগত সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলেন। আমিনা জানতেন যে তার সন্তান কোনো সাধারণ মানুষ নয়, বরং তার মধ্যে কিছু মহৎ গুণবালী আছে, যা তাকে সবার থেকে আলাদা করবে। আল্লাহর ইচ্ছায় আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে নিয়ে আসবেন। আলোর এই বার্তাটি খুব দ্রুত মক্কার আকাশে ছড়িয়ে পড়েছিল। কাবা শরীফের চারিপাশে দাঁড়ানো মূর্তিগুলো কেঁপে উঠেছিল, যেন তারা জানে তাদের দিনগুলো শেষ হয়ে আসছে। একই সময় পৃথিবীর অন্যান্য স্থানেও অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ইরানের মজুসি মন্দিরে, যেখানে আগুন হাজার হাজার বছর ধরে জ্বলছিল, সেই আগুন হঠাৎ নিভে গেল। সিরিয়ার সম্রাটের প্রাসাদে বড় বড় স্তম্ভগুলি ভেঙে পড়েছিল। এমনকি মক্কার লোকেরা দেখেছিল যে আকাশের তারকারাজি এক ভিন্ন ধরনের আভা তৈরি করেছে, যেন তারা নতুন কোনো মহামানবের আগমনের প্রতীক্ষায় অপেক্ষা করছে। এইসব ঘটনা শুধু মক্কা নয়, বরং সমগ্র বিশ্বের পরিবর্তনের সংকেত বহন করছে। আমিনার সন্তানের আগমন ছিল অবধারিত এবং তার আগমনে পৃথিবী নতুন করে আলোকিত হবে। অবশেষে এক শুভক্ষণে পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জন্মগ্রহণ করলেন। তার জন্মের সাথে সাথেই পৃথিবীর সর্বত্র এক নতুন আলো ছড়িয়ে পড়েছিল, যার মাধ্যমে সমগ্র মানবজাতি সত্যের পথে পরিচালিত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল পৃথিবীর জন্য একটি দিক নির্দেশনা, যে পথ অনুসরণ করে মানুষ অন্ধকার থেকে মুক্তি পাবে এবং আল্লাহর একত্ববাদে ফিরে আসবে। এই ছিল সেই মহামানবের জন্মের পূর্বের ঘটনা, যার আগমনে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। মহান আল্লাহ এই পৃথিবীকে তার প্রিয় নবীর মাধ্যমে আলোকিত করলেন এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য তাকে প্রেরণ করলেন। প্রিয় দর্শক, আজকে আমরা শুরু করছি এক মহামান্বিত সফর, যেখানে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বের ঘটনা থেকে শুরু করে তার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আলোচনা করব। এই সিরিজের প্রতিটি পর্বে আমরা এমন কিছু ঘটনার কথা জানব যা আমাদের জীবনকে অনুপ্রাণিত করবে, আমাদের ঈমানকে আরও দৃঢ় করবে